আসসালামু আলাইকুম। বর্গের সূত্রাবলীর পার্ট 1 এ আমরা দেখেছিলাম খুব সহজেই মুখস্থ না করে বর্গের সূত্রগুলো কিভাবে মনে রাখা যায়। আজকে আমরা দেখব বর্গের অনুসিদ্ধান্ত, অর্থাৎ সেম প্রসেসে এই অনুসিদ্ধান্তগুলো মুখস্থ না করে মনে রাখা যায়। মাত্র 2টা সূত্রের সাহায্যে তুমি চাইলে এই প্রত্যেকটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারবা। আচ্ছা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কয়টা? ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস। বুঝতে পারছো যে ভিতরে যদি প্লাস থাকে তাহলে বাইরে হবে কি মাইনাস, আর ভিতরে যদি মাইনাস থাকে বাইরে হবে প্লাস। আপাতত দৃষ্টিতে ধরে নিলাম যে আমার এই দুইটার একটা অনুসিদ্ধান্ত মুখস্থ নাই, ভুলে গেছি। তবে ভাইয়া a প্লাস b হোল স্কয়ার এই সূত্র কি তোমার মুখস্থ নাই? এটা কে জানে না? এটা তো সবাই জানা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটা কিভাবে আসলো? তবে এইটা জানার জন্য আমার বীজগণিতের সূত্রাবলীর পার্ট 1 এ যাই একটু দেখা করে আসো। আচ্ছা, এখন সমান সমানে এই পাশে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। ডান পক্ষে 2ab টা কি অবস্থায় আছে? প্লাস। এটা যদি তুমি এই পাশে নিয়ে আসো হয়ে যাবে কি মাইনাস। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটা পাশে প্লাস এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস। সমান সমান এখানে আছে কি a স্কয়ার প্লাস এখানে আছে b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। খুব সহজেই a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়া তুমি অনুসিদ্ধান্তটা তৈরি করে ফেললা। এটা হচ্ছে 1 নম্বর অনুসিদ্ধান্তের প্রমাণ। এখন আসো 2 নম্বরে। 2 নম্বরে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা কি জানি না যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি? ভাইয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেম একইভাবে যদি চিন্তা করি যে সমান সমানে এটা বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। ডান পক্ষে 2ab টা কি অবস্থায়? মাইনাস, এপাশে আসলে হবে কি প্লাস। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান এখানে আছে কি a স্কয়ার প্লাস এখানে আছে b স্কয়ার। দেখো খুব সহজেই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি বুঝতে পারছো। এখন আসো 3 নাম্বার এবং 4 নাম্বার অনুসিদ্ধান্তটা আমরা তৈরি করে ফেলি মাত্র 2টা সূত্রের সাহায্যে। আচ্ছা দেখো ভাইয়া 3 নাম্বারে কি বলছে যে a প্লাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা দেখো 3 নাম্বারটা আমরা প্রমাণ করি। আমরা জানি যে a প্লাস b সেম একইভাবে a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন a স্কয়ার লিখলাম প্লাস 2টা ab কে আমি চাইলে এরকম চিন্তা করতে পারি যে আমি যদি 4টা ab থেকে 2টা ab বিয়োগ করি তাহলে কয়টা ab থাকে? 2টা ab, অর্থাৎ 2টা ab যে কথা 4টা ab মাইনাস 2টা ab একই কথা। 4টা ab থেকে 2টা ab বিয়োগ করলে কয়টা ab থাকে? 2টা ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝতে পারছো একটু। আচ্ছা, এখন a স্কয়ার এই যে মাইনাসের 2ab এটা একটু সামনে আনলাম, প্লাসের b স্কয়ার এটা একটু সামনে আনলাম এবং প্লাসের 4ab টা একটু পিছনে লিখলাম। কোনো সমস্যা এখানে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা দেখো, এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এটা সমান কি লেখা যায়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। খুব সহজেই হয়ে গেল। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আশা করি এই অনুসিদ্ধান্তটা তোমরা কখনোই ভুলবা না। যদিও ভুলে যাও, জাস্ট a প্লাস b হোল স্কয়ার সূত্রটা একটু মনে রাখো। আচ্ছা, এখন আসো 4 নম্বরে। 4 নাম্বারটা কি বলছে? যে 4 নাম্বারটা বলছে যে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, a মাইনাস b যেহেতু তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ফালায় দাও। কিরকম? যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন a স্কয়ার লিখলাম মাইনাসের 2ab। আমি এখন এটা কিরকম চিন্তা করতে পারি যে আমি যদি 4টা ab মাইনাসের লিখি প্লাসের 2টা ab লিখি, কোনো সমস্যা নাই তো। যে মাইনাসের 4টা ab সাথে যদি আমি 2টা ab যোগ করি তাহলে আমার থাকে কয়টা? 2টা ab, মাইনাসের 2টা ab। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস b স্কয়ার। এখন সেম একইভাবে a স্কয়ার লিখলাম, প্লাসের 2ab টা একটু সামনে লিখলাম, প্লাস b স্কয়ারটা একটু সামনে লিখলাম এবং মাইনাসের 4ab টা একটু পিছনে লিখলাম।
আচ্ছা, এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এটা সমান কি লেখা যায়? a প্লাস b হোল স্কোয়ার মাইনাসের সাথে আছে কি 4ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সমান কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। খুব সহজে 4 নাম্বার অনুসিদ্ধান্তটা আমাদের তৈরি করা হয়ে গেল। আচ্ছা, এখন দেখো 5 নম্বরে বলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ 5 নাম্বারটা যদি আমি একটু দেখি, যে মনে করো আমি a প্লাস b হোল স্কোয়ারের সাথে a মাইনাস b হোল স্কোয়ারটা আমি যোগ করলাম। আচ্ছা, যোগ করলে কি হয়? যোগ করলে হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা কি, যে a স্কোয়ার মাইনাসে 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন দেখো যে এই যে 2ab এই যে মাইনাসের 2ab কাটা, তাহলে a স্কোয়ার এখানে আছে a স্কোয়ার, তার মানে কয়টা স্কোয়ার? দুইটা a স্কোয়ার, দুইটা a স্কোয়ার। এখানে b স্কোয়ার এখানে b স্কোয়ার, তার মানে কয়টা b স্কোয়ার? দুইটা b স্কোয়ার। আচ্ছা, এখন 2 কি কমন না? আচ্ছা, 2 যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকে কি a স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কি b স্কোয়ার। অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি লেখা যায়? a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি চাইলে খুব সহজেই কৌশল অবলম্বন করে মনে রাখতে পারবা। আচ্ছা, 6 নাম্বারটা আসি। 6 নাম্বারটা সেম একই প্রসেস, যে দুইটা যোগ করে আমি পাইছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন যদি একটা থেকে একটা বিয়োগ করি, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, দেখো তো যে a প্লাস b হোল স্কোয়ার সমান কি? a প্লাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? আচ্ছা, মাইনাস এই যে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান কি? a মাইনাস b সমান হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন এই যে a স্কোয়ার লিখলাম প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই মাইনাসের কারণে এখানে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2ab, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস কি হবে? b স্কোয়ার। আচ্ছা, এখন দেখো যে এই যে মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা, মাইনাসের এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে এখানে দুইটা এবি এখানে দুইটা এবি যোগ অবস্থায়, তাহলে দুইটা এবি আর দুইটা এবি যোগ করলে কয়টা এবি? চারটা এবি। অর্থাৎ 4ab সূত্রটা কি? 4ab সমান লেখা যায় যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 6 নাম্বারটাও শেষ। এখন আসো 7 নাম্বারটা একটু দেখার ট্রাই করি। 7 নাম্বারটা কি বলতেছে? ab সূত্র। আচ্ছা, ab তো আমরা মুখস্থ করছিলাম, b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, 4ab আমরা কি জানি? 4ab সমান কি জানি? যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাই তো মাত্রই তো দেখলাম যে 4ab সমান কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই ab এর সাথে 4টা কি অবস্থায় আছে? গুণ। এবার আসলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে এখানে থাকবে কি? ab। আচ্ছা, যদি তুমি ভাগ করে দাও তাহলে এখানে হচ্ছে কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে কি? a মাইনাস বি হোল স্কোয়ার। এই 4টা পাশে গুণ, এ পাশে আসলে যাবে কি? ভাগ। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে a প্লাস বি হোল স্কোয়ারের নিচে 4 আছে, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের নিচে কি আছে? 4 আছে, তাহলে a প্লাস বি এর নিচে কি আছে? 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এর নিচেও কি আছে? 4। চিন্তা করা যায় তো? আচ্ছা, এখন আমি যদি এরকম করি যে a প্লাস বি, এই 4 রে আমি দিলাম 2 এবং উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ এই স্কোয়ারটা a প্লাস বির উপরেও আছে, এই স্কোয়ারটা 2 এর উপরেও আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে অটোমেটিক 4 হয়ে যাবে। মাইনাস এখানেও সেম a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ এই 2 এর উপরে যদি স্কোয়ার করো তাহলে 4 a মাইনাস বি হোল স্কোয়ার উপরে স্কোয়ার করলে a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ খুব সহজেই 4ab সূত্র থেকে তুমি ab সূত্র তৈরি করতে পারো, যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আশা করি আজকের ক্লাসটা করার পর তোমার এই বর্গের অনুসিদ্ধান্ত অথবা বর্গের সূত্র কখনোই মুখস্থ করার প্রয়োজন পড়বে না। যদি তুমি ভুলেও যাও, যাতে খুব সহজেই মনে রাখতে পারো, এই টেকনিকটাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ।